বেসিক্যালি এই রেসিপিটি কিন্তু আমি শীতের সময় একটু বেশি তৈরি করে থাকি। এই রেসিপিটি দিয়ে খাবার খেলে নাক কান দিয়ে ধোঁয়া অবশ্যই ছুটে যাবে আর আপনার শীতও কম লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে আমরা চলে যাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের এই রেসিপির জন্য প্রথমেই নিয়েছি আমি হাফ কাপের মতো চিকেন, আর চিকেনের সাথে নিয়েছি কিছুটা পটল কুচি করে, আর এখানে নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ কুচি করে, তার সাথে নিয়েছি আস্ত এলাচ দারচিনি, আস্ত কটা নিয়েছি জিরা। এর সাথে এখন দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল। চুলাটা অন করে দিয়ে এখানে কিন্তু এখন আমি খুব ভালো করে একটু ভেজে নেব। ব্রাউন কালার হয়ে আসলে এই অবস্থায় দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেন, আর এই চিকেনের মধ্যে কিন্তু আমি লবণ হলুদ আর সাথে আদা রসুনের পেস্ট দিয়ে একটু মেখে রেখে দিয়েছিলাম। আর এই তো এখানে এখন চিকেনগুলো দিয়ে খুব ভালো করে কিন্তু একটু ভেজে নেব। এইভাবে করে যদি কখনো কেউ না খেয়ে থাকেন তাহলে বলবো এই শীতের সিজনে একবার হলেও তৈরি করে খাবেন। এই রেসিপিটি দিয়ে ভাত খেলে আপনার শরীরটা কিন্তু একেবারেই চাঙ্গা হয়ে যাবে। আর এখন কিন্তু চিকেনটা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট, দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, হাফ চামচ পরিমাণ মরিচ গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো করে কিন্তু আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। দেখতেই পাচ্ছেন এই অবস্থা কিন্তু কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি ওপর থেকে ছিঁড়ে রাখা কিছুটা কাঁচামরিচের ফালি আর সাথে কিন্তু পটলের কুচিগুলো। আর অবশ্যই কিন্তু সব সবজি আমি ধুয়ে কেটে পরিষ্কার করে আগে থেকে নিয়েছিলাম। আর এই তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। ঢাকনা লাগিয়ে ঢেকে নেব 5 মিনিটের মতো। 5 মিনিট পর দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অনেক পানি উঠে গেছে পটলের থেকে, যেহেতু পটলটা হয়েছে পানি জাতীয় তরকারি। আর এইভাবে করে যদি এই ভাজিটা আপনারা রান্না করে খান ভাত দিয়ে, কেন আপনারা কিন্তু চাইলে রুটি পরোটা আর সাথে কিন্তু লুচি দিয়েও খেতে পারেন। বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেওয়ার পর আবারও ঢেকে দিয়েছিলাম। এখন কিন্তু দিয়ে দিচ্ছি উপর থেকে বেশ কিছুটা পেঁয়াজের পাপড়ি, বলতে পেঁয়াজগুলো কিউব করে কেটে একটু আমি পাপড়িগুলো ছাড়িয়ে নিয়েছি। এতে কিন্তু দেখতে খুবই লোভনীয় লাগে। এরপর কিন্তু আমার এই রেসিপিটি সম্পূর্ণ হয়ে আসছে। এই অবস্থায় কিন্তু দিয়ে দিব বেশ কিছুটা কাঁচামরিচ, আর দেখতেই পাচ্ছেন কাঁচামরিচের পরিমাণটা আমি কি পরিমাণ দিয়েছি। তো যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সে অনুযায়ী কিন্তু আপনারা ঝালটা অ্যাড করে নেবেন। আমি একটু স্পাইসি করে নিয়েছি, আমার বাসার সকলেই কিন্তু একটু ঝাল খেতে বেশি পছন্দ করে। এখন গরম গরম পরিবেশন করে আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি রেসিপিটি কেমন হয়েছে। অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে রেসিপিটি অবশ্যই বাসায় ট্রাই করবেন। ট্রাই করে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। আপনাদের মূল্যবান মতামতগুলোর আশায় আমি কিন্তু বসে থাকি। আপনাদের একটা কমেন্টের মাধ্যমে কিন্তু আমার ভিডিও করতে অনেক আগ্রহ যোগায়। তো সবাইকে অনেক বেশি ধন্যবাদ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।